আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বিকেলের সহজ নাস্তা রেসিপি। আজকে আমি একটি আলু দিয়ে আপনাদের খুব সহজেই বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করতে যেমন সময় খুব কম লাগে, তেমনি অল্প কিছু উপকরণের মাধ্যমেই খুবই সহজে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে মেহমান আসলে ঝটপট আপনারা 10-15 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। এগুলো দেখতেও মজাদার এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন মাখার পরে হাতের মুঠোয় এরকম মোট করলে দলা পেকে যায়, আবার ছাড়লে ভেঙে যায়, তখন মনে করবেন মাখা হয়ে গেছে। এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি রুটির ডোর মতো তৈরি করে নেব। ডোটি ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ উপর থেকে তেল মাখিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে আমি তেলের মধ্যে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটি কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটি হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটি কাঁচামরিচ কুচি। যেহেতু এই নাস্তাটি বাচ্চারাও খাবে তাই আমি ঝালটা একদম কম দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এই লবণটা আমি ডিমের জন্য দিচ্ছি। এবার এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব। এবার এই ডিমটিকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখবেন প্রথমে লেগে গেল, পরে হালকা ভাজতে ভাজতে ডিমগুলো সুন্দর ছেড়ে দেবে আর ভাজা ভাজা হয়ে যাবে। ডিমগুলো যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটি সেদ্ধ আলু। আলুটাকে আমি সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি। এবার জাস্ট এটাকে এই ডিমের সাথে 2-1 মিনিট হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। প্রথমে লবণটা আমি ডিমের জন্য দিয়েছিলাম, আর এখন লবণটা আমি আলুটার জন্য দিচ্ছি, না হলে আলুটা খেতে ভালো লাগবে না। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নিব। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই বেশি ভাজার প্রয়োজন নেই। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম ওটা একটু আবার হাতে ভালো করে মথে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে। এবার একটি ফিরের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে একটি রুটির মতো তৈরি করে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে, যেভাবে আমরা তৈরি করি। রুটিটা গোল না হলেও চলবে। এবার এর মাঝখানে আমি 2 টেবিল চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে একটু পানি হাতের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এবার একটা পাশ এইভাবে ভাঁজ করে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে, নাহলে পুরটা ভাজার সময় বের হয়ে যাবে। এবার উল্টে পিছন সাইডেও আমি কিছুটা পানি হাতের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এভাবে ভাঁজ করে নেব। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এই ভাঁজটা করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি আলুর নাস্তার রেসিপি। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তাই আমি এই ফিরির মধ্যে আবার কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এবার ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি আবার একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু এই
নাস্তাটি খেতে খুব ভালো লাগে। এবার এই রুটির মাঝখানে আমি 2 টেবিল চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে সাইড থেকে হাতের সাহায্যে কিছুটা পানি ব্রাশ করে নেব। এবার একটি পাশ এইভাবে ভাঁজ করে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দেব। আবার অন্য পাশটিও উপরে ভাঁজ করে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দেব। একইভাবে পিছনেও আমি পানি ব্রাশ করে উল্টে ভাঁজ করে নিচ্ছি। এভাবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে এলাম। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব। নাস্তাগুলো ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। যেহেতু পুরটা আমার রেডি করেই আছে, শুধু উপর থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে আমার কালার করে নিতে হবে। ভাজাটা অবশ্যই সবাই ভালোই জানে, তাই আমার বলে দেওয়ার কিছুই নেই। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে দিলেই দেখবেন 2 পাশ থেকে সুন্দর একটি কালার চলে আসছে। যখন মনে হবে 2 পাশ থেকে সুন্দর কালার চলে এসেছে, তখন আপনারা নামিয়ে নেবেন। আমি একটি স্ট্রেনারের সাহায্যে নাস্তাগুলো নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর বিকেলের নাস্তার রেসিপি। একদম ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়েছে। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিগুলো কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভালো ভালো বিকালের নাস্তার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওইগুলোও দেখে আসতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। এবার আমি এই নাস্তাটিকে ভিতর থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরে সফট পুরে ভরা হয়েছে। একটি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে একদম আলুর পুরে ঠাসা, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। সবাইকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।